বলছে আপস্টেয়ার্স ইন দ্য হাউস, অর্থাৎ আপস্টেয়ার্স মানে কি ওপর তলায়, অর্থাৎ ওই গ্রানাইট হাউসের যে নিচের তলার গল্প আমরা দেখলাম, এবার আমরা ওপরের তলায় যাব। বলছে দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস। প্যারটস মানে কি টিয়া পাখি, আর প্যারাকিটস মানে তোতা পাখি। এরা তোমাকে স্যালিউট করবে কিসে? উইথ আ ক্যাকাফনি অফ সাউন্ডস। ক্যাকাফনি মানে বিভিন্ন স্বরের মিশ্রণ, মানে ধরো এই পাখি এরকমভাবে ডাকবে, ওই পাখি ওরকমভাবে ডাকবে, তাহলে তুমি কি এখানে একটা মিক্স সাউন্ড পাবে। তাই বিভিন্ন স্বরের মিশ্রণে তোমাকে তারা কি সম্ভাষণ জানাবে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ, আই অ্যাম আ ভেরি ফাইন বার্ড। সুকু একটা ধূসর রঙের প্যারট, সে কি চিৎকার করে বলবে, আমি খুবই একটি সুন্দর পাখি। A host of quick-footed, bright-eyed mongoose patter busily around the cages. বলছে a host of, দেখো এখানেও আবার কিসের ইউজ হয়েছে? কালেকটিভ নাউনের ইউজ হয়েছে। তাহলে একদল ব্যস্ত পদের, ব্রাইট আইড মানে কি উজ্জ্বল চোখ বিশিষ্ট, মঙ্গুস মানে বেজি বা নেউল বলতে পারো, তারা প্যাটার বিজিলি অর্থাৎ তাড়াতাড়ি মানে হুড়োহুড়ি বা ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে অ্যারাউন্ড দেয়ার কেজেস, তাদের যে খাঁচার মধ্যে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং। হেয়ারি আর্মাডিলো মানে কি লোমশ বা লোমওয়ালা পশম যুক্ত আর্মাডিলো, সে তার মানে কি বলে পিঠ হয়ে মানে পিঠ পেতে শুয়ে থাকবে, মানে কি চিত হয়ে শোয়া যেটাকে বলে, চিত হয়ে শুয়ে থাকবে এবং তার থাবা আর নাক কি করবে টুইচিং মানে হচ্ছে তিত্তির করে কাঁপানবে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দি এন্ড হোয়ার দ্য টুরাকোস নাও লিভ। তাহলে তুমি ওখান থেকে এগিয়ে যাবে পাস করে একটু হচ্ছে পেছনের দিকে, যেখানে কি দেখবে একটা বড় খাঁচার মধ্যে এখন সেখানে কে বাস করে? টুরাকোস বাস করে। দ্য মেল পেটি, তাই সেই টুরাকোসদের মধ্যে একটা পুরুষ পাখি আছে, তার নাম কি? পেটি। আই হ্যাড রেয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। আমি অর্থাৎ এখানে যে ন্যারেটার বা অথার, সে তাকে লালন পালন করেছিল, রেয়ার্ড মানে লালন পালন বা বড় করেছিল কোথায় না, যখন তিনি কোথায় ছিলেন? ওয়েস্ট আফ্রিকাতে ছিল, পশ্চিম আফ্রিকাতে ছিল। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস। পার্চেস মানে আগে পড়েছো, কোথায় পড়েছো বলো তো? ক্লাস 8-এ কোথায়? প্রিন্সেস সেপ্টেম্বরে পার্চ, হ্যাঁ এরকম কোন একটা মানে যেখানে পাখিরা ওই না, হাতির দাঁত না, ওটা হচ্ছে তো ওখানে গল্পে ছিল, মানে যেখানে পাখি বা কোনো বসে, দুপায়ে জন্তু যে বসে সেটাকে বলা হয় পার্চ। কোথায়? ও হ্যাঁ, উঁচু এরকম হচ্ছে এরকম ডান্ডা মতো আছে, যেখানে হচ্ছে ওই পাখিটা বসে, সেরকম একটা কোনো উঁচু একটা ডান্ডায় বা পার্চে সে বসে থাকবে, ওই হচ্ছে পেটি, সেখান থেকে সে কি করবে? তোমার দিকে পিয়ার্স মানে উকি মারবে। দেন ইফ ইউ কল টু হিম, কিন্তু যদি তুমি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন, সে উড়ে নেমে আসবে, অ্যান্ড ল্যান্ড অন আ পার্চ নিয়ারেস্ট টু ইউ। তাহলে ধরো এরকম তুমি ধরো খাঁচার ওখান থেকে যাচ্ছ, সে এরকম উঁচুর একটা জায়গায় বসে থাকবে। এবার যখন তুমি যদি সেখানে গিয়ে তুমি তাকে ডাকো, তাহলে তোমার কাছের যদি অর্থাৎ ওই খাঁচার মধ্যে কাছে যদি কোনো জায়গায় এরকম দণ্ডা এরকম মধ্যে লাঠি মতো থাকে, তাহলে সে সেই পার্চে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, সে তারপরে কি করবে? তার মাথাটা এরকম পেছনের দিকে নেবে, অ্যান্ড গিভ আ হাস্কি ক্রাই, এবং সে তারপরে একটা কর্কশ চিৎকার বা আওয়াজ করবে। এবার এর উচ্চারণটা আমি করলাম না, এটা হচ্ছে ওই পাখির উচ্চারণ, হ্যাঁ এটা করতে গেলে জঘন্য হয়ে যাবে। হ্যাঁ, ক্যারো 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 কু কু কু, হ্যাঁ না, ক্যারো 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 কু কু কু, ওই হচ্ছে হাস্কি ক্রাই দেবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, এবং তারপর তুমি ওখান থেকে পাখির বা বার্ড হাউস থেকে বেরিয়ে আসবে। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপর রেপটাইল মানে কি সরীসৃপ, রেপটাইল মানে সাপ, সরীসৃপ, সরীসৃপ মানে কি যারা বুকে ভর দিয়ে চলে এবং যাদের গায়ের রক্ত বা রক্ত কি হয় শীতল ঠান্ডা। তারপরে তুমি কোথায় যাবে? রেপটাইল হাউসের দিকে যাবে। হেয়ার ইন আ প্লেজেন্ট টেম্পারেচার, এবং এখানে তুমি একটি মনোরম তাপমাত্রা পাবে, কত? অফ 80 ডিগ্রিজ, 80 ডিগ্রি। 80 ডিগ্রিতে মনোরম কেন হবে? কারণ কি বললাম, রেপটাইলদের কি হয়? রক্ত রক্ত ঠান্ডা হয়, তাই জন্য ওদের কাছে 80 ডিগ্রি কোনো ব্যাপার না। দ্য রেপটাইল ডোজ, এবং এই 80 ডিগ্রি তাপমাত্রায় তারা কি হয়? ডোজ মানে কি ঝিমোয়। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস, সাপের কি থাকে না, চোখের পাতা থাকে না, তাই বলছে সেই সাপ তার পাতাবিহীন চোখে তোমাকে কামলি শান্তভাবে কি জানাবে? রিগার্ড শ্রদ্ধা জানাবে। ফ্রগস মেক গালপিং সাউন্ড, ব্যাঙেরা কি করবে? যে ঘর ঘরে আওয়াজ করে ব্যাঙ বর্ষাকালে, সেই আওয়াজ করবে। হ্যাঁ, লিজার্ড লাই ড্র্যাপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, লিজার্ড মানে কি ওই ধরো শরীর মানে টিকটিকি বা গিরগিটি জাতীয় প্রাণীগুলো কি করবে না, হচ্ছে বিভিন্ন যে ওখানে পাথর রাখা আছে, সেই পাথর বা গাছের গুঁড়িতে তাদের ওপর ঢাকার আস্তরণের মতো পড়ে থাকবে। অ্যাট 10 o'clock, রাত 10টার সময়, 10টার সময়, রাত বলছি কেন,
কারণ 8টার সময় জু কর্মীরা এসেছে, এখন করা হচ্ছে 10টা, তাই বলছে at 10 o'clock the zoo gets open, 10টার সময় কি করা হয়, চিড়িয়াখানার দরজা খুলে দেওয়া হয়। and the first rush of visitors arrive, এবং প্রথম ঝাঁক যে মানে দর্শকের যে ঝাঁক তারা উপস্থিত হয় এসে, অ্যাজ দে কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ড, এবং তারা যেন মানে বন্যার মতো, যেমন এই ধরো 25শে ডিসেম্বর বা এই সেগমেন্টটায় দেখবে মানে লোকের 3টে কমন জায়গা লোকে যাবেই, ভিক্টোরিয়া, ইকো পার্ক আর হচ্ছে চিড়িয়াখানা। তা বলছে এই যে কাতারে কাতারে লোক বা যেন লোকজনের বন্যা বয়েছে, মানে সেই বন্যায় মানে একদম বন্যার মধ্যে যেন লোক ঢুকছে। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, এবং এই সময় প্রত্যেকে কি করতে হবে, সতর্ক হতে হবে। দিস ইজ নট টু এনশিওর দ্যাট, বলছে এটা নিশ্চিত করতে নয়, দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল, অর্থাৎ কি নিশ্চিত করার জন্য তাদেরকে অ্যালার্ট করতে হবে না যে অ্যানিমালরা লোকজনদের আহত করছে, এটা নয় কি, বাট কিন্তু টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দি অ্যানিমালস, তাহলে কিসের জন্য তারা সতর্ক থাকবে, যাতে লোকজন বা মানুষরা যাতে পশুদেরকে কোনো আঘাত বা কোনো ডিস্টার্ব না করে, বিরক্ত না করে। ইফ অ্যান অ্যানিম্যাল ইজ আসলিপ, যদি কীরকম ডিস্টার্ব তার উদাহরণ দিয়ে বলছে, যদি কোনো অ্যানিম্যাল বা পশু যদি ঘুমন্ত অবস্থায় থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট, তারা কি করে, পাথর ছুঁড়ে মারে তার দিকে, অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, নতুবা যদি একটু নড়াচড়ো বা এরকম গুটিসুটি মেরে থাকে, তাহলে প্রড মানে কি, খোঁচা মেরে তাকে একটু নাড়াচাড়া করার জন্য উদ্যত করে। We have found visitors trying to give the chimpanzees lighted cigarette and razor blades. আমরা এটাও দেখতে পেয়েছি যে মানুষজন যারা ভিজিটার অর্থাৎ যারা দর্শক এসেছে, তারা শিম্প্যাঞ্জিকে জ্বলন্ত সিগারেট বা ওই হচ্ছে রেজার ব্লেড দিয়েছে, দিয়েছে অনেক জায়গায়। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. তাই বলছে আনসিভিলাইজড মানে কি, অসভ্য মানে বর্বর, তাহলে এই যে বর্বর বিহেভিয়ার মানে কি, আচরণ বা ব্যবহার, তাহলে এই অসভ্য আচরণ বা ব্যবহার অফ সাম হিউম্যান বিংস, কিছু মানুষের, ইন আ জু, চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়, হ্যাজ টু বি সিন টু বি বিলিভ, অর্থাৎ তা এরকম যে কোনো মানুষ মানে এরকম অসভ্য বা বর্বরচিত আচরণ যে কোনো মানুষ একটা জুয়ে করতে পারে, তা সচক্ষে দেখলেই হয়তো বিশ্বাস করা যায়। টুয়ার্ডস ইভিনিং, সন্ধ্যাবেলার দিকে, দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, থিন মানে কি, পাতলা, এখন এখানে তো আর পাতলা হবে না, এখানে মানে কি, মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, ভিড় কমে, এখন সবাই বাড়ি ফিরছে। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট, অর্থাৎ সূর্যের তির্যক রশ্মি, অর্থাৎ সূর্য কি ডুবে যাচ্ছে, অর্থাৎ সেট হচ্ছে, সানসেট হচ্ছে। দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন পিজিয়ান লিভ, অর্থাৎ সেই খাঁচা যেখানে কিনা সেই পিজিয়ান মানে কি, পায়রা, ক্রাউন পিজিয়ান বা পায়রারা বাস করে। অ্যাজ দ্য লাইট ফেডস, যেই আলো মানে হচ্ছে কি হয়, ক্ষীণ হয়ে আসতে থাকে আসতে, দ্য রবিন সিজেস টু সিং, রবিন বা দোয়েল পাখি আস্তে আস্তে কি তার গান করা বন্ধ করে দেয়। অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট দ্য ইন দ্য মিমোসা ট্রি, মিমোসা মানে হচ্ছে শিরীষ গাছ, শিরীষ গাছ বা খিরিশ গাছ, শিরীষ গাছের সে গিয়ে বসে। দ্য হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ড অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্প, হোয়াইট ফেসড আউল মানে কি, সাদা মুখের যে পেঁচা, সে কি করে, স্পেন্ড অল ডে, সারাদিন কাটায়, প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্প, অর্থাৎ সে যেন একটা ধূসর, ট্রি স্টাম্প মানে কি, গাছের গুড়ির অংশের মতো যেন অভিনয় করে, কারণ তার তো দিনের বেলা অ্যাক্টিভিটি থাকে না, প্যাঁচার অ্যাক্টিভিটি কখন, রাতে, তাই সে সারাদিন ধরে যখন সে একটা ধূসর রঙের কি গাছের গুড়ি বা গাছের অংশের মতো প্রিটেন্ড করে, সে এখন জাগবে। নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, এখন সে তার সোনালি চোখগুলো, বড় সোনালি চোখগুলো খুললো। শ্যাডোজ আর ক্রিপিং ওভার, ক্রিপ মানে কি, হামাগুড়ি দেওয়া, তাহলে বলছে শ্যাডোজ, ছায়া আস্তে আস্তে হামাগুড়ি অর্থাৎ ঢেকে দিচ্ছে, দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড দ্য রকারি, অর্থাৎ যে সেই যে জু আছে সেই জুয়ের যে শৈল উদ্যান বা বাগান, সেই বাগান আস্তে আস্তে কি অন্ধকারে ঢেকে যাচ্ছে। দেয়ার ইজ আ সাডেন কেয়স ফ্রম দ্য শিম্প্যাঞ্জিজ বেডরুম, হঠাৎ করে শিম্প্যাঞ্জিদের শোয়ার ঘর অর্থাৎ খাঁচার থেকেই বলা যেতে পারে কি একটা সাডেন কেয়স, অর্থাৎ হঠাৎ করে কি একটা চিৎকার চেঁচামেচি বা হইহট্টগোল শোনা গেল। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার, তা তুমি জানো যে এই চিৎকার চেঁচামেচির কারণ কি, না তারা কোয়ারেলিং, ঝগড়া করছে, কি নিয়ে, না হু শুড হ্যাভ দ্য স্ট্র, স্ট্র মানে খড়, অর্থাৎ ধরো শীতের জায়গা বা হতে পারে, তা কারা ওই বিছানা মানে ওই স্ট্র অর্থাৎ খড় নিয়ে পেতে শোবে, সেই নিয়ে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, সেই, হ্যাঁ তা অনেক 2-3 জন একসাথে থাকতেই পারে। অ্যাজ ইউ লাই ইন বেড, যেই তুমি অর্থাৎ এখানে কর্মী বা যে ন্যারেটার সে বলছে, যখনই তুমি বিছানায় শুতে যাবে, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, তুমি জানলার ভেতর থেকে বা জানলার মধ্যে দিয়ে দেখতে পাবে, দ্য মুন, চাঁদটা কি হচ্ছে, সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডোজ অফ দ্য ট্রি, এটা খুব দারুণ একটা ইমেজেরি, বলছে চাঁদ দেখতে পাবে তুমি জানলা থেকে যখন শুতে যাবে, তখন দেখবে চাঁদ ধীরে ধীরে
গাছের থেকে নিজেকে আস্তে আস্তে আলাদা করছে। তার মানে কি, যে গাছের ছায়ায় ঢেকেছিল, সেই গাছের ছায়া থেকে, অর্থাৎ গাছটা ধরো এখানে আছে, মানে ন্যারেটরের জানলায়, আর গাছটার থেকে এরকম করে আস্তে আস্তে চাঁদটা উপরে ওঠে। তাই সেপারেটিং ইজ কি বলেছে, শ্যাডো অফ দ্য ট্রিজ। ক্লিয়ার এটা? ইউ হেয়ার দ্য লায়ন্স কফ, তখন তুমি শুনতে পাবে কি, সিংহ কাশছে বা হাঁটছে। সুন ইট উইল বি ডন, অর্থাৎ শীঘ্রই ভোর হবে। অ্যান্ড দ্য কোরাস অফ দ্য বার্ড উইল টেক ওভার, আবার সেই পাখিদের যে কোরাস মানে কি, সমবেত সঙ্গীত অ্যাকচুয়ালি, মানে তাদের যে সমবেত যে ডাক, হ্যাঁ ডাক, সেই ডাক আবার শুনতে পাবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ দ্য সং, আবার সেই শীতল সকালের যে বাতাস, সে যেন আবার গানের সঙ্গে আবির্ভূত হবে বা আবির্ভাব দেখা যাবে। হলো না টেক্সটটা? কোনো অসুবিধা থাকলে বলো।